বইমেলার শিশু চত্বর যেন হয়ে উঠেছে আনন্দরাজ্য। কেউ খেলতে ব্যস্ত, আবার কেউ ডুব দিয়েছে রূপকথা রাজ্যে। বইমেলার প্রথম শিশু প্রহরে এসেছে ইকটিকে পছন্দ করা লিমি। খুঁজে বেড়াচ্ছে পছন্দের বই। আমি আমার বাবার সাথে এসেছি আর আমার ছোট বোনের সাথে। এই বইটা এই বইয়ে মেয়েদেরকে সাজানো যায়। এইখানে স্টিকার্স বই। বছর জুড়ে শিশুরা অপেক্ষায় থাকে নিজেদের পছন্দের চরিত্রগুলোকে সামনে থেকে দেখবার। শুধু সামনাসামনি দেখাই নয়, আনন্দ উল্লাসে মেতে উঠে এই শিশু চত্বরে। অনেক পরিবার এসেছে ঢাকার বাইরে থেকে, কিন্তু সিসিমপুর না থাকায় অনেকটাই মন খারাপ তাদের। আমি রাজশাহী থেকে এসেছি, এখানে এসে অনেক ভালো লাগছে। এর আগে কখনো আসা হয়নি, এবার ফার্স্ট টাইম আসলাম। এরা কিছু প্রমিস করে ভালো খাবার টাবারের জন্য, মাছ খেতে হবে। তো ওরা গতবার এটাতে খুব ইন্সপায়ার্ড হয়েছিল, তারপরে মাছ টাছ খেতে আর কি। তো এবার তো হলো না। গত বছরগুলোতে বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে, আনন্দ উল্লাস করার জন্য, এবার কিন্তু এটা নেই। আমরা এসে কিন্তু হতাশ হয়েছি। সিসিমপুর না থাকলেও কিছু স্টলে আছে খেলার জায়গা। খেলতে খেলতে শিখছে মজার মজার নতুন কিছু। এখানে ডাইনি ভূতের বই দেখছি, তারপর রাক্ষসের বই দেখছি। হ্যাঁ, কিনেছি ছবি আঁকার বই আর হচ্ছে রূপকথার বই। আর বাবুর জন্য যে পপ আপ বইগুলো আছে ওগুলো কয়েকটা কিনেছি। হোল ফ্যামিলি নিয়ে এসেছি, আমার ভাগ্নে, আমার ওয়াইফ আর আমার 5 মাসের বাচ্চা। তো আমরা বইমেলায় প্রতি বছরই আসি, অমর একুশে বইমেলাতে। এবারই প্রথম না, এবার প্রথম আমার মেয়েকে নিয়ে আসা। পছন্দের বই খুঁজতে ব্যস্ত এখানকার সবাই। শিশুদের খুনসুটিতে অংশ নিয়েছে অনেক বাবা মাও। এই চত্বর জুড়ে আছে হাসি আর উল্লাস। শিশুরা আগ্রহী শিশুতোষ বিভিন্ন বইয়ের প্রতিও। কারো পছন্দ গল্পের বই, আবার কারো ভূতের। অভিভাবকরাও শিশুদের বইয়ের প্রতি ভালোবাসা দেখে উচ্ছ্বাসিত। শিশুদের আনন্দ মুখর পরিবেশ আর চাঞ্চল্যের মধ্য দিয়ে সকাল থেকে মেতেছিল এই শিশু প্রাঙ্গণ। সাথে ছিল অভিভাবকরাও। তবে তারা বলছেন এই শিশু প্রাঙ্গণ আরও কিছুটা বড় পরিসরে করা গেলে তাদের শিশুদের খেলার জায়গা আরও কিছুটা বাড়ত। আগামীতে এই শিশু পরিসর আরও কিছুটা বাড়ার প্রত্যাশা রেখেছেন তারা। শাহাদাত অফরো, এখন ঢাকা।